হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি মিল বেঙ্গলির সাজেশন 2026 নিয়ে। তো লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, দ্বিতীয় অর্ধ থেকে আজকে ব্যবহারিক বাংলা ভাষা চর্চা, সেখান থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস করবে, নোটস নেবে পরবর্তী সেমিস্টার থেকে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি মেজরের স্টুডেন্টদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য 699 রুপিস রয়েছে পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের পার্ট 1 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হবে। প্রথম প্রশ্ন, প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে? আবেদন পত্রের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। অভিযোগ পত্র লেখার মূল উদ্দেশ্য কি? নিমন্ত্রণ পত্র লেখার সময় কোন দুটি তথ্যের উল্লেখ থাকা বাধ্যতামূলক? প্রাতিষ্ঠানিক পত্রে বিষয় লেখার গুরুত্ব কি? প্রতিবেদন কাকে বলে? নেক্সট, সংবাদপত্রের প্রতিবেদনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক প্রতিবেদন বলতে কি বোঝো? নেক্সট রয়েছে, ভালো প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত? বিজ্ঞপ্তি বা নোটিশ কাকে বলে? এটি কেন জারি করা হয়? সভার কার্যবিবরণী বলতে কি বোঝো? দেন, সভার কার্যবিবরণী লেখার যে কোনো দুটি প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্য উল্লেখ করো। সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ কিভাবে লিপিবদ্ধ করতে হয়? এজেন্ডা বা সভার আলোচ্য সূচি কি? তাৎক্ষণিক বক্তৃতা বলতে কি বোঝো? তাৎক্ষণিক বক্তৃতার দুটি প্রধান কৌশল বা বৈশিষ্ট্য লেখো। তাৎক্ষণিক বক্তৃতার সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? তো স্টুডেন্ট, এই হচ্ছে আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।